হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি মহরম মাসকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করিব। মহরম হলো ইসলামী হিজরির বর্ষপঞ্জির প্রথম মাস এবং ইসলামের 4টি সম্মানিত মাসের একটি। আল্লাহ তাআলা এ মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং এ মাসে অন্যায়, জুলুম ও পাপাচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই দিনটি ইসলামের ইতিহাসে একাধিক কারণে গুরুত্বপূর্ণ। সহিহ হাদিসে দিনের রোজা রাখার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। আবার 61 হিজরির এই দিনেই সংঘটিত হয় ইসলামের ইতিহাসের অন্যতম হৃদয় বিদারক ঘটনা, কারবালার প্রান্তরে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত বরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার এর সন্তান হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন যিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তিনি মনে করেছিলেন যে অন্যায় ও জুলুমের সমর্থন করা ইসলামের আদর্শের পরিপন্থী। তাই তিনি আপোষের পথ না বেছে সত্য ও ন্যায়ের পথে অটল থাকেন। 61 হিজরির 10ই মুহররমের বর্তমান কারবালার প্রান্তরে তিনি, তার পরিবারের সদস্য এবং অল্প সংখ্যক সাথী অবরুদ্ধ হন। দীর্ঘ সময় পানি বঞ্চিত থাকার পরেও তারা অন্যায়ের কাছে আত্মসমর্পণ করেননি। শেষ পর্যন্ত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার অধিকাংশ সঙ্গী শাহাদাত বরণ করেন। এই ঘটনা মুসলিম উম্মাহের জন্য গভীর বেদনার হলেও এটি একই সঙ্গে সত্য, ন্যায়, ধৈর্য, ত্যাগ এবং ঈমানের দৃঢ়তা এক অনন্য দৃষ্টান্ত। এই দিনের শিক্ষা, সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। অন্যায় ও জুলুমের কাছে মাথা নত করা একজন মুমিনের কাজ নয়, ক্ষমতা বা সংখ্যার জন্যই, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনই একজন মুসলিমের মূল লক্ষ্য। ধৈর্য, তাকওয়া ও ন্যায়ের প্রতি অবিচল থাকাই কারবালার অন্যতম শিক্ষা। আমাদের করণীয়, আমরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসবো, তার জন্য দোয়া করব এবং তার আদর্শ অনুসরণ করার চেষ্টা করব। একই সঙ্গে মনে রাখতে হবে, কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আশুরার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর ইবাদত, তওবা, দোয়া এবং 9 এবং 10 অথবা 10 ও 11 মুহররম রোজা রাখা। কারবালার ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করাই প্রকৃত উদ্দেশ্য। এমন কোনো সুখ পদ্ধতি বা ধর্মীয় আচার উদ্ভাবন করা উচিত নয় যার ভিত্তি কোরআন ও সহিহ সুন্নাহে নেই। আল্লাহ তাআলা আমাদের সত্যের প্রতি অটল থাকার, জুলুম থেকে বেঁচে থাকার এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।